সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি প্রথম প্রশ্নের মধ্যে একটা চিত্র দেখতে পাচ্ছি এবং এই চিত্রের অধীনে কিছু কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি। যেমন আমি যদি বলি এখানে প্রায় 10টা কোয়েশ্চেন রয়েছে প্রথম চিত্রের অধীনে। যদিও একই ধরনের কোয়েশ্চেনগুলা বেশ কয়েকটা আছে, তারপরেও আমি একটা দুইটা করে দিব, বাকিগুলা তোমরা করবা। কিছু বাড়ির কাজ থাকবে, কিছু আমরা করে করব। সবগুলা দরজা বন্ধ করে আসো। ওকে, তাহলে দেখো শুরুতে যে চিত্রটা আছে এই প্রশ্নটা আমরা সলভ করব। এই প্রশ্নটা সলভ করতে গেলে আমাদের যে প্রথম প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, দেখো টোটাল 5টা ত্বরণ আমাকে বের করতে হবে। 5টা ত্বরণ আমি যদি একটা একটা দেখাই, প্রথমে আমাকে বলেছে এ বি। এ বি মানে হচ্ছে এই ত্বরণটা বের করতে হবে। তারপরে বলেছে বিসি, এই ত্বরণটা বের করতে বলেছে। সিডি, এই ত্বরণটা বের করতে বলেছে। ডিই, ইএফ, প্রত্যেকটা ত্বরণ আমাকে কি করতে হবে? বের করতে হবে। সো নো প্রবলেম, আমরা প্রত্যেকটা ত্বরণ বের করব, কোনো সমস্যা নেই। যারা কোয়েশ্চেন পাও নাই তারা কোয়েশ্চেন নিতে পারো। নাও বেঞ্চে বসো, শুধু এক প্রতি বেঞ্চে করে বসো। আসো, নাও, পাইছ? ওকে, তাহলে প্রথম কোয়েশ্চনটা একটু লক্ষ্য করে দেখো কি বলছে। আমাকে কি বলছে? আমাকে বলছে এ বি বি সি সি ডি ডি এই ত্বরণগুলো আমরা বের করব। তাহলে এই চিত্রটা তো তোমরা অলরেডি তোমাদের প্রশ্নের মধ্যে আছে। প্রথমে মিনহাজ বলবা আমি যখন এ বি বরাবর যে ত্বরণটা আছে এটা বের করব, এই এ বি বরাবর ত্বরণ বের করার জন্য আমার যে সূত্রটি, সেই সূত্রটি আমি এখানে আপাতত লিখলাম যে স্যার এ ইজ ইকুয়ালস টু বি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এটা হচ্ছে ত্বরণ বের করার জন্য ডিরেক্ট একটি সূত্র। এবার আমরা এ বি বরাবর বের করছি, এ বি বরাবর। এবার তুমি আমাকে বলো যে এখানে আদি বেগের মান কত, শেষ বেগের মান কত এবং সময় কত, সবগুলো আমাকে একটা একটা তুমি দেখে দেখে বলো। আদি বেগ কত? এ বি বরাবর এই যে দেখো, আদি বেগটা এই জায়গায় না, কত? শেষ বেগটা এই জায়গায় না, কত? এই, তাহলে আদি বেগ হচ্ছে 2, শেষ বেগ হচ্ছে কত? এই, আমি এখানে লিখলাম। এগুলা ফর্মালিটিস, এগুলো আমি প্রথমবার লিখছি, তবে এরপর থেকে আর লিখবো না, তোমরা নিজেরাই নিজ দায়িত্বে লিখে নিবা। ওকে, শেষ বেগ হচ্ছে 8 ms ইনভার্স 1। এখন মিনহাজ তোমার কাছে লাস্ট যে প্রশ্নটি, সেটি হচ্ছে এই এ থেকে বি তে যেতে তার কতটুকু সময় লেগেছে। ইয়েস, সেটা নিচে লিখে আসি। দেখো এ থেকে বি বরাবর যেতে তার কয় সেকেন্ড সময় লেগেছে? টোটাল কয় সেকেন্ড? মিনহাজ তুমি বসো। টোটাল সময় হচ্ছে কত? 15 সেকেন্ড দিয়ে দিলাম। তো আমাকে যেটা বের করতে বলছে সেটা হচ্ছে কি? ত্বরণ, বা ত্বরণ ইজ ইকুয়ালস টু হোয়াট। আমি সূত্রটা লিখলাম, বাকিটা তোমরা নিজ দায়িত্বে বের করে নাও। কত ms ইনভার্স 2 আসে সেটা তোমরা নিজ দায়িত্বে বের করে নাও। এ বিটা শেষ, এরপর আমরা ডিসিতে যাব, এরপর আমরা সিডিতে যাব। আস্তে আস্তে মানগুলো বসিয়ে তোমরা ক্যালকুলেশন করে নাও। প্রশ্ন থেকে শুরু করে সবগুলো তোমাদের সামনে আছে, সবগুলো আছে। রামা একটু দিয়ে দাও। হ্যাঁ, ওই বেঞ্চে চলে যাও। ইয়েস, ভেরি গুড। তুই একটু দিকে চলে যাও, যাও দিকে চলে আসি। ভেরি গুড। আমি গতকালকে তোমাদের কিছু জ্ঞানমূলক এবং অনুধাবন কিছু কোয়েশ্চেন দিয়েছি। এগুলো কি জানা আছে? কোয়েশ্চেনগুলা কিছু জ্ঞানমূলক ছিল আর কিছু অনুধাবনমূলক ছিল। এই কোয়েশ্চেনগুলো অবভিয়াসলি তোমাদের একটু ক্লিয়ার করতে হবে। এর মধ্যে একটা কোয়েশ্চেন নিয়ে প্রবলেম আছে, সেটা হচ্ছে মনে হয় অনুধাবনের 7 নাম্বার। এই কোয়েশ্চেনটা নিয়ে একটু 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 ঝামেলা আছে। সো নো প্রবলেম, যারা গতকাল আসো নাই তারা আশা করি শীট পাও নাই। সো যারা শীট পাও নাই, এবার থেকে তাদের শীটগুলো প্রোভাইড করা হবে না। যারা অ্যাবসেন্ট থাকবে তাদের জন্য, শীট প্রোভাইড করা হবে না, তারা নিজ দায়িত্বে নিয়ে নিবা। 0.4 এর রেজাল্ট আসছে 0 পয়েন্ট। ভেরি গুড, তাহলে এরপর যাও বিসিতে যাও। বিশেষ বিশেষ এটা সুন্দর করে লিখবা। আমি অনেকগুলো জিনিস লিখি না এখানে। এখানে এ বি বরাবর ত্বরণ, এমন কোনো এখানে কিছু স্কিপ করবা না যাতে টিচার নাম্বার কাটার সুযোগ থাকে, সেই স্কিপটা টোটালি করবা না।
তাহলে এখানে ত্বরণ A is equals to what? দাদা বন্ধ করবা, বসো এখানে বসো। এখানে বসো। এই সিদ্ধু তুমি নাও। ওই বেঞ্চে নয়, সিপাতে বেঞ্চে বসো। ইয়েস, তারপরও বের করতে বলেছি আর কি। যদিও এটা 0 হবে সেটা আমি জানি, কারণ সেটা তো সমবেগ। হ্যাঁ, সমবেগের ক্ষেত্রে ত্বরণ থাকে না, ত্বরণ 0 হয়। তারপর এমনি দিয়েছি আমি জানি তোমরা সেটা পারবে। তাহলে এ বিশেষ এর পর বিসি যাচ্ছি, তাহলে বিসি বরাবর ত্বরণ সেম সূত্র, A is equals to E minus U divided by T। আচ্ছা, এখন আমাকে বলবা, সামিন বলবা, সামিন চিত্র থেকে বলো বি এবং সি বরাবর আদিবেগ এবং শেষ বেগের মান কত বলো। আদিবেগ 8, শেষ বেগ কত? ভালো করে দেখো, এই বি বিন্দুতে আদিবেগ কত 8, আবার সি বিন্দুতে যখন গেল তাও শেষ বেগ কত 8। তার মানে বেগ কোনো পরিবর্তন হয়নি। গতকালকে তো বলছি, পাহাড়ের চূড়ার মধ্যে যখন কোনো গাড়ি চলবে তখন তার বেগ আপ এন্ড ডাউন হবে না। তার মানে তার এখানে আদিবেগও সেম, শেষ বেগও কত সেম। আমি জাস্ট এখানে লিখছি ইউ বি দুইটাই কত সেম। এখন এখানে সময়টা কোনো বিষয় নয়, সময়টা তারপরে তুমি টেস্ট করতে পারো। কত সামিন বলো, কত কত সেকেন্ড সময়? 15 থেকে শুরু করে 35 পর্যন্ত, তাহলে কয় সেকেন্ড সময়? এই বি বরাবর ছিল 15, সি বরাবর ছিল কত 35, তাহলে মাইনাস করলে কত হয়? 35 মাইনাস 15, দ্যাট মিনস 20 সেকেন্ড। তাহলে আমরা এর মানটা বের করছি। এখন আমরা এর মানটা আশা করি 0ই পাবা, কারণ এটা সমবেগ ছিল। ত্বরণ 0 মানে বুঝতে হবে তোমাকে ওই জায়গায় ব্যাগের মান বাড়েও নাই কমেও নেই, ওটা হচ্ছে কি ব্যাগ? সমবেগ। এখানে একটু কষ্ট করে লিখে দিতে পারো, স্যার এটা কি ব্যাগ? এটা হচ্ছে কি ব্যাগ? সমবেগ। অবভিয়াসলি একটু কষ্ট করে লিখে দিবা। ওকে না চলে যাও, চলে যাও। নো, সব পাইছো? কোয়েশ্চেন আছে? শেষ? বিসি শেষ? এরপরে যাও। প্রশ্ন আছে না সবার? সিডি, তাড়াতাড়ি তাড়াতাড়ি কুইক। বুঝতেছো? দেখি পরটা করো, সিডি বের করো কুইক। সিডি প্রথম চিত্র, ত্বরণ সবগুলোতে ত্বরণ বের করতে বলছি, যে এই যে এখানে লেখা আছে। তো আমরা এখন 1 নাম্বার করতেছি, 1 নাম্বারটা। এখন 1 নাম্বারটা, 1 নাম্বারের মধ্যে টোটাল 5টা দিছি, এ বি বি সি সি ডি ডি ই এফ 5টা দিছি। এই সব বুঝতেছো? এরপর দেখো এ বিও শেষ, বি সিও শেষ, এবার সিডি আসো, সিডি। তাহলে সিডি বরাবর এটা কি হবে? মন্দন। গতকাল বলছি না, পাহাড়ে উঠা মানে কি পজিটিভ, পাহাড় থেকে নামা মানে কি নেগেটিভ। তাহলে দেখো এখানে দেখো আবার, এই সিডি বরাবর দেখো, সিডি বরাবর এই যে, আর আদি বেগটা কত? শেষ বেগ কত? শেষ বেগ কত? 2। এবার এই সি থেকে ডি যেতে আর সময় কতটুকু? 35 থেকে 45, তার মানে 10 সেকেন্ড ব্যবধান। শিবত বুঝছো? আবার দেখো, মনোযোগ দাও, মনোযোগ দাও। দেখো এই সি বিন্দুতে এখান থেকে সে যাত্রা স্টার্ট করছে, সো তার আদিবেগ কত? 8। ডি বিন্দু পর্যন্ত মূলত এখন হচ্ছে এই সিডিটা করতেছি, সিডিএফটা। তাহলে ডি বিন্দু পর্যন্ত সে সেখানে গেল, সেখানে গিয়ে সে থামলো, তাহলে এই বরাবর আর শেষ বেগ কত? 2। এবং এই সি থেকে যে ডি পর্যন্ত গেল, এই এতটুকু সময় কত? 10 সেকেন্ড। এখন ক্লিয়ার? বুঝছো? এবার 21 সূত্রের মধ্যে মানগুলো বসাও এবং এখানে লিখো সি ডি বরাবর ত্বরণ। তাহলে সেম সূত্র, ত্বরণের সূত্র কি? A equals to B minus U divided by T। এবার আসো,
এই ইউ কত ছিল? ইউ ছিল 8, আদি বেগ ইউ। শেষ বেগ কত ছিল? 2। সময় কতক্ষণ স্যার? যদিও 45 মাইনাস 35, দ্যাট মিন্স কয় সেকেন্ড? 10 সেকেন্ড। তাহলে এবার বের করো। তাহলে কত হচ্ছে? 2 মাইনাস 8 ডিভাইডেড বাই 10, তার মানে -6 মাইনাস 0.6 ms ইনভার্স 2। এখন ক্লিয়ার? এই শিবাত, বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? এখন বুঝছো? হুম? এবার সাইড দিয়ে লিখতে হবে। আমি আদি বেগ লিখি নাই, শেষ বেগ লিখি নাই, সময় লিখি নাই, এগুলো তোমাকে আস্তে আস্তে লিখতে হবে। এগুলো এরকম তোমাকে বরাবর টান দিয়ে এখানে বলে লিখতে হবে। আমি তো জাস্ট চলে গেছি। আদি বেগ ইউ সমান এত, শেষ বেগ বি সমান এত, সময় টি সমান এত, সুতরাং ত্বরণ এ সমান ওয়াট, এগুলো সবগুলো তোমাকে লিখতে হবে। ক্লিয়ার? এই মেঘলা বোঝা যাচ্ছে? হ্যাঁ, তাহলে বুঝতেছ? তুমি বুঝতেছ? এরপরে কি? সিডির পর কি? ডি। আচ্ছা ডি। তো স্বাভাবিক করে স্বাভাবিক এক কথাই মনে রাখবা, যখন এই প্লেন বরাবর চলবে, ভূমির সাথে সমান্তরালে চলবে বা ভূমিতে চলবে, তখন অবভিয়াসলি সেটা সমবেগ। ফর্মালিটিস মেনটেন করার জন্য দিতে হয়েছে, তাই আমি দিয়েছি। ক্লিয়ার? দেখি ডি বরাবর আসো, আসো। তাহলে ডি বরাবর ত্বরণ ইকুয়ালস টু ডি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এই চুপ, যার কাছ থেকে জিজ্ঞেস করি সে উত্তর দিবা, অন্য কেউ উত্তর দিবা না। এই দেখি শিদুল বলো, শিদুল বলো, দাদা বন্ধ করে আসো, শিদুল বলো, শিদুল ডিই বরাবর তার আদি বেগ কত, শেষ বেগ কত? এই দিব্য বলো, ডি বরাবর আদি বেগ কত, শেষ বেগ কত? ভেরি গুড। এই যে দেখো, এই ডি এখান থেকে শুরু, আদি বেগ কত? 2। আবার এখানে গেল ই বিন্দুতে, তাও শেষ বেগ কত? 2। শিবাত ক্লিয়ার? কারণ উঠেও নাই, নামেও নাই, তাহলে বেগ কার কি হবে না? পরিবর্তন। ভেরি গুড। ক্লিয়ার? করে ফেলো কুইক, এগুলো নিজ দায়িত্বে করে নাও। এই সময় কয় সেকেন্ড রে? সেভ, দেখো তো। এই যে স্যার, কয় সেকেন্ড? 55 থেকে 45 বিয়োগ করে দাও। এখন এখন কি ক্লিয়ার? ওকে, এভাবে ক্লিয়ার করবো সবগুলা আস্তে আস্তে। দেখি এগুলো বের করানো নিজ দায়িত্বে। আমি অনেকগুলো জিনিস লিখি না, এগুলো কিন্তু মাস্ট বি পরীক্ষার খাতায় লিখতে হবে, কারণ টিচারকে নাম্বার কাটার কোনো স্কোপ দেওয়া যাবে না, ডিরেক্ট। আমি অনেকগুলো এখানে তত্ত্ব লিখি নাই, ইউ মানে আদি ব্যাগ, বি মানে শেষ ব্যাগ, এগুলো নিজ দায়িত্বে লিখে নিবা। আমি প্রথমটাতে লিখছিলাম, এই দেখো প্রথমটাতে লিখছিলাম, এরপর আর লিখি নেই। পড়ার বই আজকে অনেকে আসে নাই না? হ্যাঁ জ্বর উঠছে, আমাকে ফোন দিছে, মানে পড়ার চাপে। এই প্রথম দেখলাম পড়ার চাপে জ্বর উঠে। লাস্ট আরেকটা আছে তো, এই ডির পরে আরেকটা কি আছে? ইয়েফ, ওইটাও নেগেটিভ পাবে। একক দাও না কেন তুমি? উল্টো একক দিছ, কই এগুলা কি একক দিতে হবে না? আমি দিই নাই, দেখো আমি এখানে দিই নাই। এমনিতে শর্ট লিখতেছো ভালো কথা, এই একক ছাড়া কোনো কিছু লিখবে না। একক এতটাই গুরুত্বপূর্ণ, উত্তরে যদি একক ভুল হয় 1 নাম্বার মাইনাস করার সুযোগ থাকে। একক অবশ্যই লিখতে হবে। দেখে লাস্ট ওয়ান, ইয়েব মনে হয়। গুড। ইয়েব বরাবর ত্বরণ। আমরা এখন 1 নাম্বারে সূত্র দিলাম, a equals to b minus u divided by p। এটা গতির প্রথম সূত্র থেকে আসছে, প্রথম সূত্র থেকে, গতকাল কিন্তু বলছি। এটা এটা আলাদা কোনো সূত্র নয়, এটা প্রথম সূত্র থেকে আসছে। চুপ, এবার হ্যাঁ দাঁড়াও।
মাহিয়া বলো, মাহিয়া কই বলো। এই যে ইএফ বরাবর, এই যে ইএফ বরাবর তুমি বলো আদি বেগ কত শেষ বেগ কত? ইএফ বরাবর আদি বেগ কত শেষ বেগ কত? দেখো, এই যে দেখো ই বিন্দুতে শুরু করছে, তাহলে ই বরাবর তার আদি বেগ কত? কত? তোমার শীটের মধ্যে আছে, দেখে বলবা। ক্লিয়ার? তারপর দেখো এই এফ বিন্দুতে শেষ, খেলা শেষ। এখন এ বরাবর তার আদি বেগ কত? 0। আদি বেগও পাইলা, শেষ বেগও পাইলা। এখন বসো, শিপার দাঁড়াও, বলো এই ই থেকে এফ পর্যন্ত সময় কত সেকেন্ড? 60 মাইনাস 55। ঠিক আছে মিহির, পরে বলো, কুইক কুইক বসো, পরে বলো আদি বেগ কত? আদি বেগ 2, শেষ বেগ কত? 0। সময় কত? মাস। তারপরে একটু ফর্মালিটিস মেনটেন করছি আর কি। পারবে পারবে, করে ফেলো। আবার একক দাও নাই তুমি। আচ্ছা এই ঋণাত্মক ত্বরণ মানে কি? এই ঋণাত্মক ত্বরণ মানে কি? তার মানে বন্ধন কয়টা পাইছো? 2টা। এই অঙ্কের মধ্যে 2টা বন্ধন পাইছো, একটা পজিটিভ ত্বরণ পাইছো, আর 2টা কি বেগ পাইছো? সমবেগ। প্রিয়া তুমি বুঝছো? শেষ, 1 নাম্বার। বোঝা গেছে? বুঝছো? হ্যাঁ, তাইলে এই এই শুনো, এবার প্রত্যেকটা ত্বরণের মান একটা জায়গার মধ্যে আমাকে একজন বলবা। জিহাদ বলো, এবি বরাবর ত্বরণ কত, বিসি বরাবর কত, সিডি বরাবর কত, কারণ এগুলো আমার লাগবে। বলো জিহাদ বলো। 0.4 লিখলাম। বিসি বরাবর কত? 0। সিডি বরাবর -0.6। ডি বরাবর তো 0। আর ইএফ বরাবর 0.4। এগুলো আমি এমনি লিখে রাখছি, কারণ এগুলো আমার একটু কাজে লাগবে। শেষ। নাম্বার 2, চোপ। এই একটু এদিকে তাকাবা। এবার দেখো 1 নাম্বার সেট, 2 নাম্বার আসো, কি বলছে? প্রথম কয় সেকেন্ড? ফ্যানের আওয়াজে একটু ডিস্টার্ব হচ্ছে মনে হয়। ফ্যান গিয়ে বন্ধ করে দিব? হ্যাঁ, আচ্ছা। কি লিখছে? সামিন প্রশ্ন কি লিখছে? প্রশ্ন কি লিখছে? কথা না বলতে বলছি আমি। পারলে চুপ মেরে বসে রাখো, পারলে চুপচাপ করো, আর না পারলে দিকে তাকাবা। কথা বলা যাবে না, কথা বলা যাবে না, চুপ। জিহাদ, তাহলে এই সামিন প্রশ্ন কি বলছে? 2 নাম্বার, প্রথম কয় সেকেন্ডে? 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। ভেরি। এখন 30 সেকেন্ডটা কোথায় খুঁজে বের করো? 30 সেকেন্ডটা, 30 সেকেন্ডটা হচ্ছে এই জায়গায়। তার মানে আমাকে কয়টা স্টেপ পার হইতে হবে? 2টা। একটা হচ্ছে এখান থেকে শুরু করে বি পর্যন্ত, আবার বি থেকে কত পর্যন্ত? 30। আমার কাজ শেষ। কাজ কয়টা? একটা হচ্ছে এ এ থেকে বি পর্যন্ত, আর বি থেকে কত পর্যন্ত? 30। অর্থাৎ 2 ধাপে এই কাজটা করতে হবে। ও পয়সা লেট করো কেন? লেট করো কেন? লেট করা যাবে না। তাহলে এই প্রথম এবি বরাবর, এবি বরাবর ত্বরণ আমার হাতে আছে না? দেখো এবি বরাবর ত্বরণ আছে না? তো নো প্রবলেম। আর আমি তো ত্বরণ ছাড়াও বের করতে পারি, ত্বরণ দিয়েও করতে পারি, ত্বরণ ছাড়াও করতে পারি। গতকালকে তো তোমাদেরকে দেখাইছি। তাহলে প্রথমে দেখো এবি বরাবর যেটা আছে সেটা কয় সেকেন্ডের হিসাব? এবি বরাবর যেটা আছে সেটা হচ্ছে কয় সেকেন্ডের হিসাব? 15 সেকেন্ডের। কয় সেকেন্ডের হিসাব? তাহলে আমি এবি বরাবরও বলতে পারি, প্রথম 15 সেকেন্ডও বলতে পারি। এটা আমার বিষয়, আমার বিষয়। আমি আমও বলতে পারবো, ম্যাঙ্গো বলতে পারবো, এটা আমার বিষয়।
ক্লিয়ার? তাইলে আমি লিখলাম প্রথম কয় সেকেন্ড? প্রথম 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এটা হচ্ছে কয় নাম্বার? 2 নাম্বার। তাহলে দূরত্ব সূত্র S equals to U plus B divided by 2 into T। 2 নাম্বারটা ইউজ করলাম। তোমার যদি প্রয়োজন হয় তুমি এখানে ত্বরণটাকে কাজে লাগিয়েও ইউজ করতে পারো। ক্লিয়ার? তুমি এই সূত্রও দিতে পারো। S equal to UT plus half a T square। এটাও তুমি দিতে পারো। দেখো তোমার আদিবেগের মান আছে, সময় আছে, ত্বরণের মান আছে। সো তুমি চাইলে এটাও ইউজ করতে পারো। সুবার থেকে গতকালের মতো হিসেব করবা কোনটা কোনটা মান তোমার হাতে আছে, কোনটা কোনটা মান নাই, তার উপর বেসিস করে সূত্র কোনটা প্রযোজ্য। দরকার হলে প্রয়োজনে একবার দুবার ভুল করবা, কোনো সমস্যা নেই। আমি দরকার হলে সূত্রটি ইউজ করব, বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2s। এটা ইউজ করে দেখবো আমি পারতেছি কিনা। পারলে ওয়েলকাম, না পারলে সমস্যা নাই, নিজেকে সংশোধন করে নিবে। এটা ইউজ করে করা যাবে। দেখো এটা ইউজ করে করা যাবে। তোমার শেষ বেগের মান আছে, আদি বেগের মান আছে, ত্বরণের মান আছে, তো তুমি এস এর মান পাবা না? পাবা। আমি তিনোটা দিয়ে করে দেখাবো, তিনোটা দিয়ে করে দেখাবো। তাহলে আমি ত্বরণের মান ছাড়া করতেছি, ত্বরণের মান ছাড়া ও সূত্র দিয়ে করতেছি। ঠিক আছে? এই বলো এখানে আদি বেগ কত? প্রথম 15 সেকেন্ড যেহেতু এখানে 15 দিয়ে দিলাম, প্রথম 15 সেকেন্ড যেহেতু 50 দিয়ে দিলাম। সাইমা বলো এবি বরাবর আদি বেগ কত, শেষ বেগ কত? এতটুকুর মধ্যে আদি বেগ কত বলো, শেষ বেগ কত? ভেরি গুড। আদি বেগ কত, শেষ বেগ কত? ক্লিয়ার? দিলাম, বসো সাইমা বসো। দিলাম আদি বেগ 2, শেষ বেগ কত? এবার হিসাব করো, এটা কত হচ্ছে? 10, 15, দ্যাট মিন্স মনে হয় 75 নাকি? 75 মিটার। ক্লিয়ার? এবার আসো, এবার বিকল্প। স্যার আপনার সূত্র দিয়ে আমি করবই না, আমি আরেকটা দিয়ে করব। আসো তাদের জন্য বিকল্প। আসো বিকল্প। এখন একজন বলতেছে স্যার আমি 3 নাম্বারটা দিয়ে করব। S equal to UT plus half AT স্কয়ার। দেখো ইউর মান কত ছিল এখানে জানাই তো আছে, 2 গুণ কয় সেকেন্ড? 15 প্লাস এর মান কত ছিল? 0.4। এই যে দেখো এর মান কত আছে? 0.4। এবার সময় কত? 15। দেখে এটা হিসাব করে দেখো, আশা করি সম্পূর্ণটা হিসাব করলে এটা কত পাবা? 75 পাবা। ভালো করে দেখবা। এখন এতটুকু করার পর আরেকজন বললো স্যার আমি এই সূত্র দিয়ে করবো না, আমি আরেকটা দিয়ে করবো, আমি 4 নাম্বারটা দিয়ে করবো। আসো 4 নাম্বারটা দিয়ে করাবো, কোনো সমস্যা নেই। আসো বিকল্প, বিকল্প নিলাম। 4 নাম্বারটা সূত্র বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2s। আমি প্রথমে s টাকে আগে হিসাব করে ফেলি, তারপর বাকিগুলো মান বসাবো আর কি, সমস্যা কি? তাহলে মাইনাস ইউ স্কয়ার, এরপর আমি যদি s এর মান বের করি তাহলে 2 এটা এই অবস্থায় আছে, পক্ষান্তর করলে কি হবে? এবার আসো 2 গুণ এর মান কত? 0.4। বি এর মান কত? 8 মনে হয়। আদি বেগের মান কত? ইউ। এটাও হিসাব করে দেখবা কত আসবে। 100% করে দেখতে পারো। আচ্ছা আদি বেগ 2 আমি ইউ দিয়ে বলছি না, করে দেখবা, করে দেখতে পারো, আমার কোনো সমস্যা নেই। তোমার যেটা ইচ্ছে সেটা দিয়ে করো। তবে এই প্রথম যেভাবে করেছি এটাতে ত্বরণটা প্রয়োজন নেই, কিন্তু পরের গুলোতে করতে গেলে অবভিয়াসলি তোমাকে কি লাগবে? ত্বরণ। সেজন্যই তো 1 নাম্বার প্রশ্ন আগে কি দিয়েছি, প্রত্যেকটা অংশে কি বের করো? ত্বরণ, যাতে আমার ক্যালকুলেশন গুলো কি হয়ে যায়? সহজ হয়ে যায়। আগে আমি যদি প্রস্তুত না থাকি তাহলে মাঠে নামলে চলবে? আগে যুদ্ধের জন্য সবগুলো প্রিপার্ড হয়ে নিতে হবে, তো তারপর না মাঠে নামবো। পারবা? নিয়ে পারবা? ক্লিয়ার? বুঝছো? হুম, কোনটা দিয়ে করবা? প্রথমটা দিয়ে করবা নাকি বিকল্প, নাকি যেটা ইচ্ছে সেটা দিয়ে করো? আমি বুঝছো? ক্লিয়ার?
প্রথম 15 সেকেন্ড করছি, পরবর্তী 15 সেকেন্ড তো করি নাই, করতে হবে তো। এখনো প্রথম 15 সেকেন্ড নিয়ে আটকে আছি। এই দেখো আবার এটাকে একটা মার্ক দাও, আবার দেখো এটা করে ফেলবা অনেকে। এটা এমনি বিকল্প হিসেবে তোমাদেরকে দেখাইছি। একটু মার্ক করে একটু ইয়ে করে রাখো, চিহ্নিত করে রাখো। এটা এমনি প্রয়োজন নাই, তুমি হয় এটা করবা, না হয় এমনি হলুদ কালার একটা করবা, না হয় গোলাপি কালার একটা করবা, যে কোনো একটা করবা। এখানে কয়টা ম্যাচ দিছে? অ্যাভিনাস কয়টা দিছে রে ম্যাচ? এই কি 10টা? এখানে আছে 23টা। সবগুলো করবা আস্তে আস্তে। লেট লেট করে আসছে কেন? এদিকে আয়, আয়। লেট কেন? হ্যাঁ, তাই স্কুলে বলে আসছি। হ্যাঁ, কাহিনী কি? কাহিনী কি? কাহিনী বললে বলি আপনার দশের সকাল আমি যাবো বেরিয়ে গেছি নেক্সট আসার সময় ও স্যার বুঝে না হয়ে হয়েছে এটাকে বস ও পাশে বসছ না। তাহলে এই আর পরে যাচ্ছি পরবর্তী পরবর্তী অংশ। এটা মুছে দিচ্ছি, এটা আমার প্রয়োজন নাই। ক্লিয়ার? আর এটাকে একটু ছোট করে দিই, কি বলো? এটা এটা তো লিখে ফেলছ। এবার পরবর্তী কয় সেকেন্ড? ও আচ্ছা, কতগুলো আলাদা হয়ে গেছে তাকে বলবো না। কন্ট্রোল জেড। এখন ঠিক আছে মনে হয়। আচ্ছা আচ্ছা, ক্লিক ক্লিক বরাবর হয় নাই হয়তো, এখন ঠিক আছে। মার্ক করাটা ঠিক মতো হয় নাই হয়তো, হয়েছে। শেষ। এবার আসো পরবর্তী কয় সেকেন্ড? পরবর্তী 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এ একটা কাজ করলে ভালো হয় স্যার। এখানে যেহেতু দূরত্ব দুইটা না, এটাকে S1 দাও, আর এটাকে কত দিবা? S2। দেখতে যাতে ভালো লাগে। S2। এখন এস এর সূত্র কোনটা দিব কেউ বলবা না, চুপ চুপ, কেউ বলবা না, চুপ। এখন এস এর সূত্র কোনটা দিব? আমি চাইলে তো স্যার, এ দেখো, একদম মনোযোগ দিয়ে খেয়াল করবা, কিন্তু উত্তর কেউ বলবা না, কোনটা বলবা না। আমি চাইলে এস ইকুয়াল টু ইউ প্লাস বি ডিভাইডেড বাই 2 × টি দিতে পারি। এরপর ত্বরণের মান কাজে লাগিয়ে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ারও দিতে পারি। আমি চাইলে 4 নম্বর সূত্র ডি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 এসও দিতে পারি। প্রত্যেকটা দিয়ে করলেও তোমার আনসার একই আসবেই আসবে। কিন্তু তারপরেও এখানে একটা স্পেশাল রয়েছে। এখন স্পেশালটা কে কে পারবা? আগে একটু হাত তুলো তো, হাত তুলো তো। পরবর্তী 15 সেকেন্ড বলতে এটার কথা বোঝাচ্ছে, এইটা। সো এতটুকু পর্যন্ত। চুপ চুপ। কে পারবা হাত তোলো, কে কে পারবা হাত তোলো। আয়া আই মুবারক বলো। আচ্ছা সমস্যা নাই, এটার জন্য আরেকটা স্পেশাল আছে, কে বলতে পারবা? মাইয়া বলতে পারবা? মেয়েদের মধ্যে দিব্য বলো। স্যার কি হয়েছে? হয় নাই, হয় নাই, বলাই চুপ। এই বলো। সমবেগ এস ইকুয়াল টু বিথি। সমবেগ না, এস ইকুয়াল টু বিথি। তুমি এই তুমি তুমি যদি এই সূত্র দিয়ে করো একই আনসার, এটা দিয়ে করলেও সেম। তখন এটাকে কাজে লাগাইতে হবে, তখন তার এ হচ্ছে 0, ওইটা কাজে লাগাইতে হবে। ঠিক আছে? আর তুমি যদি এটা দিয়ে করো, ত্বরণের মানটা কাজে লাগিয়ে তুমি যে রেজাল্টটা পাবা, তবে স্পেশাল পর এটা তো সমবেগ। সমবেগ না, তো সমবেগ করলে এস ইকুয়াল টু বলো এই বি এর মান কত? 8। কোনো পরিবর্তন হচ্ছে? 8 এবং সময় কত? 15। তাহলে গুণ করলে কত হয়? 120 মিটার। তাহলে মোট বলো, লিখে লিখে ফেলো, লিখে ফেলো। তাহলে সুতরাং প্রথম 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু, ওইটা ছিল কত? 75, আর এটা হচ্ছে কত?
120 দ্যাট মিন্স কত 195 খালাস মাথা ঢুকতেছে আহাত রাহামা রাহামা বোঝা যাচ্ছে মাথায় রাখতে হবে না সমবায় এক না তুমি চাইলে ওইগুলা দিয়ে করতে পারো সমস্যা কি মুবারক তো বলছে স্যার আমি আগেরটা দিয়ে করবো করো আনসার 120 থাকবে তুমি বাসায় গিয়ে টেস্ট করে দেখতে পারো আনসার 120 পাবা আর একটু করে বাকি আছে তারপর আমাদের আরেকটা কি ক্লাস আছে উচ্চতর গণিত কি বুঝি নাই উচ্চতর গণিত গতকালকে একটু প্রবলেম হয়েছিল আমাদের আইপিএসটা একটু আইপিএস এ আইপিএস এর যে একটা ক্যাপাসিটর আছে ওটা পুড়ে গেছিল যা শেষ চুপ এই এখন এগুলো গেল এবার আমি যাকে বলি সে উত্তর দিবা চুপ উত্তরটা দিবা মেকলা ভালো করে খেয়াল করবা এই মিনহাস যদি তোমার কোনো থাকে সমস্যা নাই ওকে রাতভর তুমি ফোনে ওর থেকে জিজ্ঞেস করতে পারো কোনো সমস্যা নেই এখানে কিন্তু কথা বলা যাবে না মেইন কথা হচ্ছে সেটা তবে দেখতে পারো কিভাবে করতেছে নো প্রবলেম এখানে বলছে প্রথম কয় সেকেন্ডে দেখলা 50 সেকেন্ডে তার মানে এখানে স্টেপ কয়টা দেখো এই গাড়ি স্টার্ট নিলাম 0 থেকে কত সেকেন্ড 15 আবার বিসি বরাবর 15 থেকে কত সেকেন্ড 35 50 কিন্তু হয় নাই তারপর আবার সি থেকে নামলাম তাও 5 সেকেন্ড আরো 10 সেকেন্ড 45 শেষে তাও 50 হয় নাই এরপরও আবার আরেকটু এদিকে যাইতে হবে তার মানে স্টেপ কয়টা একটা দুইটা তিনটা কয়টা বের করতে হবে S1 S2 S3 S4 সবগুলাকে একসাথে যদি এর মধ্যে একটা আমার হাতে আছে একটা আছে এই প্রথমটা কিন্তু আমার আছে যদিও বিসি বরাবর সম্পূর্ণ নেই সমস্যা নেই করে নিব তাহলে প্রথমটা কিন্তু আছে তাহলে দেখো এই বাচ্চারা এই দেখো তো এই অংশটা আমি কপি করে নিলাম কন্ট্রোল সি দিলাম এটা অলরেডি ডান শেষ 3 নম্বর অঙ্কের জন্য এটা শেষ প্রথমটা শেষ এখন পরবর্তী কত সেকেন্ড এটা আমি মুছে দিচ্ছি পরবর্তী কয় সেকেন্ড 15 থেকে 35 পর্যন্ত 15 থেকে 35 মানে কয় সেকেন্ড 20 সেকেন্ড এটা কিন্তু চুপ শিপাত বলতো এই বিসি বরাবর যেটা গেছে এটা কি দেখ সমবেগ কি দেখ S equal to BT তাহলে আমি দিচ্ছি পরবর্তী কয় সেকেন্ড স্যার পরবর্তী 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব জাস্ট শর্টকাটে লিখলাম S2 equal to BT এখানে বি এর মান কত আগেও ছিল 8 এখনো 8 তবে এখন হচ্ছে সময় কয় সেকেন্ড স্যার 20 সেকেন্ড তার মানে কয় মিটার 160 মিটার দুইটা শেষ এখন 3 নাম্বারটা বের করতেছি 3 নাম্বারটা তোমরা এবি বরাবর যেভাবে বের করছিলা না এবি বরাবর যেভাবে বের করছিলা সিডি বরাবরও তোমরা সেম সূত্র দিয়ে বের করতে পারো তোমরা যে কোনো একটা সূত্র ইউজ করতে পারো যেমন আমরা সেখানে কি ইউজ করছিলাম মনে আছে আমরা সেখানে চাইলে স্যার এই সূত্র এটা দিয়ে করতে পারি অথবা আমরা চাইলে সূত্র এটা দিয়েও করতে পারি অথবা আমরা চাইলে সূত্র এটা দিয়েও করতে পারি তখন কিন্তু আমাদের ত্বরণের মানটা লাগবে তখন কিন্তু আমাদের কোন মানটা লাগবে শুধুমাত্র এটা দিয়ে করলে ত্বরণের মানটা লাগে না আর তুমি যদি এই দুইটা দিয়ে করতে চাও তখন তোমাকে অবভিয়াসলি ত্বরণের মান -0.6 ওইটা লাগবে মাসে একটু টেস্ট করে দেখবা ঠিক আছে তাহলে পরবর্তী কয় সেকেন্ড স্যার ওটা 10 35 থেকে 45 তাহলে লিখতেছি পরবর্তী 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S3 equal to U plus B
ডিভাইডেড বাই 2 ইন্টু টি নিজ দায়িত্বে করে নিবা। অথবা তোমরা যদি এখানে বিকল্প হিসেবে চাও, অথবা তোমরা চাইলে এখানে s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কোয়ারও দিতে পারো, বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as ও দিতে পারো। তবে মনে রাখবে এখানে এর মান হচ্ছে -0.6। ঠিক আছে, ঠিক আছে সাইমা, বুঝছো? দেখবে করো এখানে, এখানে কত রে আদিবেগ কত, আদিবেগ কত রে সিডি বরাবর, এই যে সি বরাবর হচ্ছে 8, ডি বরাবর কত 2, তার মানে 8 2 করে নাও, নিজে করে নাও। এটা 5, এটা 50 মিটার পাইলাম যে, তোমরা কত মিটার পাইছো? 3 নাম্বারটা না, এসডি 85 তো, ঠিক আছে। এরপরে আর 5 সেকেন্ড বাকি আছে রে, 5। দেখি আমি এখানে চিত্রের মধ্যে, হ্যাঁ আরো 5 সেকেন্ড বাকি আছে, 5 সেকেন্ড, এই অংশটুকু বাকি আছে শুধু। 45 থেকে কত পর্যন্ত? 50। এখন 45 থেকে 50 পর্যন্ত স্যার এই জায়গায় আহাত বলতো কোন সূত্র অ্যাপ্লাই করব? 45 থেকে 50 এই জায়গায় কোন সূত্রটা অ্যাপ্লাই করব? 45 থেকে 50 সমবেগ, কি বেগ? তবে অন্যগুলো ইউজ করলেও কি ভুল হবে? কখনোই ভুল হবে না। তবে এটার জন্য তো স্পেশাল একটা আছে, সমবেগ, তাহলে s ইকুয়াল টু বিটি। তবে কয় সেকেন্ড দিবে এখানে? শুধু 5। টি এর মান কয় সেকেন্ড? 45 থেকে 50। তাইলে এরপরের অংশ লিখছি, পরবর্তী 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব s4 ইজ ইকুয়াল টু বিটি, যেখানে টি এর মান হচ্ছে 5। এ বি এর মান কত রে? এ ডি বরাবর দেখো তো, এই অংশ বরাবর, এই রেখা বরাবর এ বি এর মান কত? 2। ভেরি গুড। তাহলে 10 মিটার। এবার টোটাল 50 সেকেন্ডে যোগ করে দাও, সবটা যোগ করে দাও, 295। ভেরি গুড, শিওর বোঝা যাচ্ছে? হুম, ওকে ডান, শেষ শেষ। এবার আসো, এবার আসো চুপচাপ, এই এখন আসো, কাহিনী কি? এর পরবর্তী অংশের মধ্যে একটু প্যাচ আছে স্যার। প্যাচ কি হচ্ছে জানো? 40 সেকেন্ড এটা, এই যে 40 সেকেন্ড এটা প্যাচ আছে। এই চুপ, কাউকে একটু করে দেখাইছিলাম ঝামেলা আছে। এটা করে আমরা একটু উচ্চতর নিচে যাবো, অলরেডি আমাদের টাইমটা হয়ে গেছে। টাইম ওকে, দেখো এটা করে আমি কিছু বাড়ি কাজ দিব, তারপর আমরা একটু উচ্চতর নিচে যাবো। এখন মনোযোগ দিয়ে লক্ষ্য করো, ক সেকেন্ড কথা বলছে জিতব? 40। ভালো করে দেখো, এই এটা হচ্ছে প্রথম 15 সেকেন্ড, এটা কত পাইছিলাম আমরা? ডান ডান ডান। এরপরে স্যার এই বিসি বরাবর পরবর্তী আরো 20 সেকেন্ড, এটা কত ছিল? 160। শেষ। কিন্তু এখন টোটাল 35 পর্যন্ত আসি, এরপরে আরো কত সেকেন্ড যেতে হবে? 5 সেকেন্ড, আরো 5 সেকেন্ড এই যে মনে করো আসতে হবে, অর্থাৎ এই অংশটা, এই অংশটার মধ্যে আমি একটু আটকা গেলাম। কিরকম স্যার? কারণ এটা কিন্তু সমবেগে নাই। লাস্ট 5 সেকেন্ড এটা আমার হাতে আছে 75, এটা আছে 160, সবগুলো ওকে। কিন্তু লাস্টের 5 সেকেন্ডে তুমি যদি s ইকুয়াল টু বিটি থাকতো, ওহ কত মজাই না হতো। কিন্তু এখানে তো বি নাই, যেহেতু এটা গাড়িটা নামতেছে, এই 5 সেকেন্ডের মধ্যে কিছুটা হলেও তো সে নামছে, আর তো একটা শেষ ব্যাক আছে। কথা বুঝো নাই? গতকালকে না বলছিলাম তুমি মনে করো একটা গাড়ি উঠতেছে, এবার আবার উঠতেছে, তাহলে গাড়িটা এখান থেকে যাত্রা শুরু করলো। এখন এই জায়গায় এসে তার একটা শেষ ব্রেক হবে, এই জায়গায় এসে আরেকটা হবে শেষ ব্রেক, এই জায়গায় এসে আরেকটা শেষ ব্রেক হবে, এই জায়গায় এসে আরেকটা শেষ ব্রেক হবে, এভাবেই তো যাবে। যদি গাড়িটা এরকম চলতো, তাহলে তুমি এখানে মাপো সেম, এখানে মাপো সেম, এখানে মাপো একই, এখানে মাপলো একই, এখানে মাপলো একই।
এখন গাড়িটা তো স্যার উপর থেকে নামতেছে, সো এই জায়গায় থেকে শুরু করছে, শেষ বেগ এখানে এসে আরেকটা, 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 এটা তো অবভিয়াসলি হবে। এখন ওই শেষ বেগটা তো আমি জানি না, তখন এটা আমাকে কে হেল্প করবে? ওই অংশের ত্বরণটা আমাকে হেল্প করবে শেষ বেগ বের করার জন্য। সেজন্যই তো একদম শুরুতে আমি কি দিয়েছি, প্রত্যেকটা অংশের ত্বরণ আমি দিয়ে দিয়েছি। মনে পড়ছে? মনে পড়ছে? এবার আসো, এই মাঠে নামো। এটা কয় নাম্বার? 4 নাম্বার। তাহলে আগে থেকে লিখতেছি, এই প্রথম কয় সেকেন্ডে? 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এটা S1 ছিল, এটার মানে আমরা কত পেয়েছিলাম? 75 মিটার। এখন প্রথম 15 সেকেন্ড বললে আবার অনেকে বুঝছে না, সেজন্য আমি লিখে দিচ্ছি এটা হচ্ছে কি বরাবর? এবি বরাবর। এরপর পরবর্তী কয় সেকেন্ড স্যার? ডিরেক্ট 20 সেকেন্ড। পরবর্তী 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটা ছিল S2, এটা ছিল টোটাল 160 মিটার, এটা হচ্ছে BC বরাবর। এই লাস্ট স্টেপে এসে আমি আটকে গেলাম। যদি সমবেগ হইতো নো প্রবলেম, কিন্তু যেহেতু আপ এন্ড ডাউন আছে, এখানে বেগের মান চেঞ্জ হয়েছে, সো সমবেগ এখানে কাজ করা যাচ্ছে না। এখন পরবর্তী 5 সেকেন্ডের জন্য আমার শেষ বেগ লাগবে, পরবর্তী 5 সেকেন্ডের জন্য তারপর আমি অতিক্রান্ত দূরত্ব বের করতে পারবো। এবং আগে থেকে আমার ওই অংশের ত্বরণ জানা আছে। এই সিডি বরাবর ত্বরণ কত ছিল? মাইনাস কত ছিল? মাইনাস 0.6। সেটা আগে থেকে লিখে রাখি। সিডি বরাবর সিডি বরাবর ত্বরণ কত? সিডি বরাবর ত্বরণ এটা আগে থেকেই পেয়েছিলাম, A is equal to minus 0.6 ms inverse 2। এখন আমি দেখব পরবর্তী 5 সেকেন্ডে শেষ বেগ, আগে শেষ বেগ B equal to U plus AT। 3 নাম্বার দিয়ে পারা যাবে, সমস্যা নেই, আগে থেকে একটু দেখাচ্ছি আর। দেখো, এখন আসো, এই এখন তোমার আদি বেগ কত? এগুলো দরকার না, এগুলো মুছে দাও। আসো, এই সি বিন্দুতে আদি বেগ কত ছিল স্যার? 8। কত ছিল? 8। কারণ মাইনাস 0.6, এটার সাথে কত গুণ করবা? টি এর মান কত সেকেন্ড? 5 সেকেন্ড। দেখি এটা হিসাব করো, মাইনাস এটা কত হয়? কত তাড়াতাড়ি বলো। এটা 3, তাহলে এটা 5। ইয়াপ। এবার আসো অতিক্রান্ত দূরত্ব। এবার আসো, তাহলে পরবর্তী 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S3 is equal to কত হবে? S3 is equal to U plus B divided by 2 into T। এখন আদি বেগের মান সেম আগেরটাই, কত ছিল? 8। ওই আগেরটাই 8 প্লাস B এর মান এখন কত পাইছো? 5 ডিভাইডেড বাই 2 গুণ 5, সব মিলিয়ে কত হচ্ছে দেখো তো? 13 গুণ 5 ডিভাইডেড বাই 2, তার মানে 5 13 65। 65কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 65কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? বুঝি নাই। এবার সবটা যোগ করে দাও, সবটা যোগ করে দাও, শেষ। ক্লিয়ার? এখন তোমার যদি স্যার এই অংশটুকু করতে ইচ্ছে না হয়, তোমার যদি এই অংশটুকু করতে ইচ্ছে না হয়, তুমি এখানে আরেকটা কাজ করতে পারো। এতটুকু যদি করতে ইচ্ছে না হয়, তুমি সরাসরি S equal to UT plus half AT স্কয়ার এটা মেরে দিতে পারো। তোমার যদি এতটুকু করতে ইচ্ছে না হয়, তাহলে দেখো ইউর মান কত? 8, 5 দিয়ে দিলাম, এর মান তো মুখস্থ আছে, মাইনাস 0.6। এর মান তো আগে থেকে জানা আছে আমার, 0.6, আর টি এর মান কত? 5 স্কয়ার। এগুলো যদি তুমি হিসাব করো, এই 32.5 মিটারই পাবা। এটা হচ্ছে বিকল্প। বুঝতে পারছো? বলো, হয় এটা করবা, না হয় এটা করবা। তবে এটা খারাপ নয়, এটা লম্বা হলেও তোমাকে বিভিন্ন জায়গা থেকে সেফ রাখবে এটা।
ক্লিয়ার? এই তুমি বুঝছো? কাজটা ঠিক আছে? হয় এটা করবা, না হয় এটা করবা। বি ছাড়া মেরে দিছে। হ্যাঁ, এটা একেবারে বি ছাড়া মেরে দিছে। আর ওটা বি এর মান বের করে করছে। হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ, আদি বেগ দিয়ে শেষ করে দিছে। ক্লিয়ার?